বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের দেশে ছাত্রদের অনেকেরই স্বপ্ন এবং আশা যে পড়াশোনা শেষ করে একটি সুন্দর চাকরিতে যোগদান করবে, কিন্তু আমাদের দেশে বেকারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। পড়াশোনা শেষ করছে কিন্তু সে কোনো কাজ পাচ্ছে না। এর কারণ হিসেবে শুধু তাকে তার পড়াশোনাকে দায়ী করা যাবে না। এখানে পড়াশোনার পাশাপাশি তাকে তার ইসিএ বাড়াতে হবে, অর্থাৎ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি তার পড়াশোনার পাশাপাশি সে অধ্যয়নরত অবস্থায় বিশেষ করে যত বেশি সমৃদ্ধ করবে, তার ক্যারিয়ার গঠনে অনেক ভূমিকা পালন করবে। ইসিএ জিনিসটা কি, আগে এটা আমাদেরকে জানতে হবে। যেমন আমি পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি কমিউনিটি বেসিস কিছু কাজ করলাম, যে ভলেন্টিয়ারিং। অনেকে আছে রোভার স্কাউট করে, কেউ আছে নিচে বিভিন্ন এনজিওতে যোগদান করে, এবং কেউ স্বেচ্ছাসেবক হিসেবেই কিছু সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে থাকে। এটা তার কর্মজীবনের বিশাল একটা ইম্প্যাক্ট ফেলবে। এরপরে হচ্ছে পার্সোনাল কিছু বিষয় সে বেশি উন্নত করতে পারবে, যেমন হচ্ছে ভাষা শিক্ষা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকাল শুধুমাত্র বাংলা ভাষাভাষী আমরা কথা বলি, বাংলাটাও ঠিক মতো কথা বলতে পারি না। বাংলার পাশাপাশি যেহেতু আন্তর্জাতিক ভাষা ইংরেজি, আরবি এবং হচ্ছে ফরাসি, চায়না, জাপানিজ, বিভিন্ন ধরনের ভাষা আছে। কমপক্ষে একটা মানুষের চারটি না হলে অন্তত 3টি ভাষা খুব ভালোভাবে জানা দরকার বাংলার পাশাপাশি। এতে সে কখনোই বেকার থাকবে না। সে দোভাষী হিসেবেও যদি কাজ করে এবং যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা দেবে। দেখা গেছে অনেকের পড়াশোনা অনেক দুর্বল, কিন্তু ভাষাগত দক্ষতা তার থাকার কারণে সে কিন্তু অনেক ইমপ্রুভ করে এবং সে কখনো অর্থকষ্টে ভোগে না। আমি যতদূর দেখেছি, যারা ভাষা সম্পর্কে অভিজ্ঞ, বিশেষ করে বিদেশি ভাষা, তারা বিভিন্ন বিদেশিদের সাথে খুব ভালো সম্পর্ক স্থাপন হতে তারা দেশের বাইরে গিয়ে কাজ করতে পারে, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে কাজ করতে পারে, এবং দেশের অভ্যন্তরেও তারা বিভিন্ন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। এরপরে হচ্ছে গেমিং। যাদের খেলাধুলার প্রতি আগ্রহ রয়েছে, সে বিষয়গুলো সে পড়াশোনা অবস্থাতেই সে আরো উন্নত করতে পারে। দাবা খেলতে পারে, ভলিবল খেলতে পারে, এরপর হচ্ছে কারাতে প্রশিক্ষণ নিতে পারে, ভালো করে সাঁতার প্রশিক্ষণ নিতে পারে। এতে তার খুব ভালো উপকার দেবে। এছাড়া কারো যদি হাতের লেখা ভালো হয়, হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এরপরে যদি কেউ ডিবেটিং ক্লাবগুলোতে যদি জয়েন করে, তার কথা বলার দক্ষতা অর্জন করে, এইটা তার চাকরি জীবনে শুধু নয়, সে যদি ব্যবসা করে বা যে কোনো মানুষের সাথে কথা বলতে যায়, বা ভবিষ্যৎ জীবনে তার খুবই ভালো উপকার দেবে। এছাড়া হচ্ছে একাডেমিক কিছু সে নলেজ অর্জন করতে পারে। একাডেমিক নলেজগুলো সে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের টেকনিক্যাল এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজের উপরে, কম্পিউটারের উপর অনেক দক্ষতা রয়েছে, যেমন বেসিক কম্পিউটার এর উপরে কিছু প্রশিক্ষণ নিতে পারে, নেটওয়ার্কিং এর উপর প্রশিক্ষণ নিতে পারে। এছাড়াও গার্মেন্ট সেক্টর এর উপরে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে পারে, যেটা তার ভবিষ্যতে ক্যারিয়ার গঠনে খুবই উপকারী এবং সুফল ভূমিকা রাখবে। কাজেই এইটা যদি কেউ শুধুমাত্র একাডেমিক শিক্ষা গ্রহণ করে চুপচাপ বসে থাকে, তার চাকরির সম্ভাবনা যতটা না থাকবে, সে যদি একাডেমিক ক্যারিয়ার ভালো হয়ে থাকে, তার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা ততটা থাকে না। কিন্তু যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যদি কেউ কখনো দক্ষ হয়ে ওঠে, তার কখনো সে বেকার বসে থাকতে পারে না।
সে নিজেই একটি প্রতিষ্ঠান খুলে ফেলতে পারে। সে বিশেষ করে আজকাল তো কমিউনিটি বেসিস ভলেন্টিয়ারিংয়ে প্রচুর গুরুত্ব দেওয়া হয়। কাজেই নতুন শিক্ষা অবস্থাতেই এই কারিকুলাম অ্যাক্টিভিটিসে দক্ষ হতে হবে আমাদের, তাহলেই হচ্ছে ক্যারিয়ার খুব উন্নত করা যাবে। ধন্যবাদ। এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আপনারা বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শেয়ার করবেন।